সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে জৈব যৌগের আরেকটি পর্ব নিয়ে আমরা তোমাদের মধ্যে হাজির হয়েছি। বরাবর টিএনবি ফিডেল ক্যাপস অ্যালকাইলেশন বিক্রিয়ায় কেন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় এবং এর ক্রিয়াকৌশল, নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়াকৌশল, মিথাইলমূলক এবং হাইড্রোক্সাইড মূলক যেটা আছে এটা অর্থপরা নির্দেশক কেন, মেকানিজম, টলুইন প্রস্তুতি এবং টলুইনের ধর্মগুলো আমরা ব্যাখ্যা করতে চাই। দেখো, টিএনবি অর্থাৎ ট্রাইনাইট্রোবেনজিন। তোমরা জানো এটা বেনজিন। এই বেনজিনকে যদি তুমি নাইট্রেশন করো, তোমরা জানো গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সিওএনসি কনসেন্ট্রেটেড গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে উৎপন্ন হয় নাইট্রোবেনজিন। নামই যেহেতু নাইট্রেশন সেহেতু নাইট্রোবেনজিন, এটা নাম নাইট্রোবেনজিন। আর আমরা তোমাদের কালকেও পড়িয়েছি যে নাইট্রেশন বিক্রিয়া বা সালফোনেশন বিক্রিয়ায় 100% পানি উৎপন্ন হবে। এই বিক্রিয়ার নাম নাইট্রেশন। কেন? নাইট্রোমূলক বেনজিন চক্রে এসে যুক্ত হলো, হয়ে গেল তোমার নাইট্রোবেনজিন। এখন এই নাইট্রোবেনজিনটাকে তুমি তুলে নিয়ে আসো। নাইট্রোবেনজিন তুমি একে আবার নাইট্রেশন করো, H2SO4 গাঢ়। তুমি জানো এটা অর্থোপেরা নির্দেশক নয়, এটা হলো মেটা নির্দেশক। কেন? তোমাদের আমি বলেছিলাম যে গাঠনিক সংকেত একে যদি তুমি দেখো দ্বিবন্ধন আছে তাহলে মেটা নির্দেশক। সেহেতু নবাগত গ্রুপটা কে আসবে? এখান থেকে নাইট্রোমূলক। এখানেও কিন্তু নাইট্রোমূলকই এসেছে, আবার নাইট্রেশন করাচ্ছ, আবার একটা নাইট্রোমূলক আসবে। এটাই করবে কি, ওই কামিং নবাগত অতিথিকে তোমার মেটা অবস্থানে নির্দেশ করবে। তাহলে যদি নির্দেশ করে এখানে, তাহলে দেখো কোথায় হয়, NO2। তাহলে এর নাম কি? মেটা অবস্থানে নাইট্রো, তাই মেটা নাইট্রোবেনজিন। তাহলে এটার নাম নাইট্রোবেনজিন, আর এটা মেটা অবস্থানে নাইট্রো, তাই মেটা নাইট্রোবেনজিন। এটা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটে, এটা 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটে। এরপরে লাস্ট যে বিক্রিয়াটা, তুমি আবার একে তুলে নিয়ে আসো, এখানেও কিন্তু পানি উৎপন্ন হবে। একে আবার তুলে নিয়ে আসো, আবার নাইট্রেশন করো, অর্থাৎ 3 বার নাইট্রেশন করো। NO2, আবার এখানে নাইট্রিক অ্যাসিড দাও ইন প্রেজেন্স অফ সালফোরিক অ্যাসিড। এখানে দেখো NO2, এটা NO2, এটা কিন্তু মেটা নির্দেশক, আবার মেটাতে NO2 কে পাঠাবে। তুমি দেখো কয়টা নাইট্রোমূলক আছে? একটা, দুইটা, তিনটা, ট্রাইনাইট্রোবেনজিন। দ্যাট মিন্স ইট ইজ দ্য TNB। এই বিক্রিয়াটা 100 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটে থাকে। TNB পেয়ে গেলাম। তাহলে দেখো বেনজিনকে তুমি কয়বার নাইট্রেশন করলে? 3 বার। প্রথমবার নাইট্রেশন করার পরে পাইলে নাইট্রোবেনজিন, এই নাইট্রোবেনজিনকে পরে আবার নাইট্রেশন করলে পাইলে মেটা নাইট্রোবেনজিন, এই মেটা নাইট্রোবেনজিনকে তুমি আবার নাইট্রেশন করলে পেলে ট্রাইনাইট্রোবেনজিন। অথবা এর আরেকটি ইউপেক নাম আছে 1, 2, 3, 4, 5, 6। দেখো 1 নম্বরে নাইট্রো, 3 নম্বরে নাইট্রো আর 5, তাহলে 1, 3, 5 ট্রাইনাইট্রোবেনজিন। দেখো কত সহজ এবং ইজি। প্রথমটা নাইট্রেশন করেছো 30 থেকে 35, পরেরটা করেছো 90 ডিগ্রি সেলসিয়াস, লাস্ট ওয়ান তুমি করেছো 100 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস। তুমি ফাইনালি যে প্রোডাক্ট পেয়েছো সেটা হলো টিএনবি। তবে এই বাই প্রোডাক্ট গুলো না দিলেও চলবে, কোনো সমস্যা না, এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না। বাট মেইন যে প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু তোমার অবশ্যই দিতে হবে এবং নাম সহ মেনশন করতে হবে। আশা করি তোমরা এই টিএনবি প্রস্তুত প্রণালী বুঝেছো। অর্থাৎ বেনজিনকে নাইট্রেশন যদি 3 বার করো তাহলে তুমি টিএনবি পেয়ে যাবে পর্যায়ক্রমিক ভাবে। তাহলে আমরা টিএনবি প্রস্তুত শেষ করলাম। এখন দেখো কালকে পড়িয়েছিলাম ফিডেল ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া বেনজিনের। তোমরা জানো অ্যালকাইলেশন বিক্রিয়া CH3Cl আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া লাগে। অনাদ্র তোমার কি হয়, অ্যালকাইল মূলকটা এখানে যুক্ত হয়, কানেক্ট হয়, আর এখানে কি হবে HCl, এর নাম টলুইন অথবা মিথাইল বেনজিন।
এটা হলো ফ্রিডেল ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া, দ্যাট মিনস ফ্রিডেল ক্রেবস মিথাইলেশন বিক্রিয়া। ফরেস্টেশন মানে যেহেতু বন যুক্ত করো, গাছ লাগাও, মিথাইলেশন মানে মিথাইলমূলক লাগাইছি কোথায়? বেনজিনে। এই জন্য এর নাম হলো ফ্রিডেল ক্রেবস মিথাইলেশন বিক্রিয়া। এর নাম টলুইন, অথবা তুমি জানো এর নাম মিথাইল মিথাইল বেনজিন। এখন প্রশ্ন হলো এই বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? তুমি আর্দ্র করলে, ভিজা করলে সমস্যা কোথায়? যদি ভিজা করো তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওই ভিজা পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl তৈরি করে ফেলে। অর্থাৎ যদি অনার্দ্র না করে আর্দ্র করো, সেখানে পানি আছে, পানির সাথে বিক্রিয়া করে তোমার আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া সম্পূর্ণ হবে। ক্লাস 9-10 পড়েছ। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া করে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে ফেলে, তাহলে এই বিক্রিয়া কিন্তু আর সম্পন্ন হবে না, এই প্রোডাক্ট তুমি আর পাবে না। এই জন্য ফ্রিডেল ক্রেবস বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা অনার্দ্র ফেরিক ক্লোরাইড ব্যবহৃত হয়। আর এটা বারংবার এডমিশনে আইছে, মেডিকেল পরীক্ষায় বলো অথবা বুয়েটে বলো, এখানে আইছে এটা কেন অনার্দ্র ব্যবহার করে, আর্দ্র ব্যবহার করলে প্রবলেম কি, এবং ফ্রিডেল ক্রেবস বিক্রিয়ায় কোনটি প্রভাবক রূপে ব্যবহৃত হয়, MCQ বারংবার মেডিকেল পরীক্ষায় আসছে। এগুলো তোমরা দেখে নিবে। এখন এই বিক্রিয়ার নাম ফ্রিডেল ক্রেবস হয়েছে কেন? তোমাদের আমি পূর্বেও বলেছি, দুইজন বিজ্ঞানী, একজন ফ্রিডেল অ্যান্ড ক্রেবস, ওনাদের নাম অনুযায়ী সম্মান দেখিয়ে এদের নামকরণ করা হয়েছে ফ্রিডেল ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া। এখন এই ফ্রিডেল ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া কৌশল পড়বো আমরা এখন। কৌশল, এই বিক্রিয়াটা তোমার কিভাবে ঘটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকবার পরীক্ষায় আসছে, তোমাদের আসবে। অর্থাৎ এটা হলো মূল বিক্রিয়া। মূল বিক্রিয়া, তোমরা অনেকে এটাকে অনেক কঠিন মনে করো, আমি বলি যে কঠিন না, সহজ। দেখো, এই বিক্রিয়াটা 3টা ধাপে ঘটে। এটা আমি একটা ধাপে দেখাইছি, কিন্তু মূল বিক্রিয়া প্রথম ধাপ হইলো তোমার কার্বোক্যাটায়ন তৈরি, কার্বোক্যাটায়ন তৈরি। দেখো, এইটা এবং এইটা প্রথম বিক্রিয়া করবে, CH3Cl AlCl3 বিক্রিয়া করে। দেখো, এই Clটাকে একে দিয়ে দাও, তাহলে CH3 এটা প্লাস আর AlCl4 মাইনাস হয়ে গেল। অর্থাৎ এই যে বিক্রিয়কটা আছে, এটা প্রভাবকের সাথে প্রথম বিক্রিয়া করে কার্বোক্যাটায়ন তৈরি করবে। আমার রয়ে গেল কারা? এটা, এই দুটো তো বিক্রিয়া করিয়ে ফেললো, রয়ে গেল এটা। এখন এই কার্বোক্যাটায়ন বেনজিন চক্রকে আক্রমণ করবে। নাম্বার 2, CH3 প্লাস কর্তৃক বেনজিন চক্র আক্রমণ। খুব ইজি। দেখো, এই বেনজিনকে এই কার্বোক্যাটায়ন আক্রমণ করবে। আক্রমণ করার সাথে সাথে একটু দেখো, খেয়াল করে, তোমার এই বেনজিনের নিউক্লিয়াস ভেঙে এই প্লাসটা ঢুকে যাবে। এই বেনজিনের নিউক্লিয়াসটা ভেঙে এই প্লাসটা এখানে ঢুকে গেল। অর্থাৎ এটা এখানে এসে হাইড্রোজেন যেটা আছে সেটা দৃশ্যমান হলো, আর CH3 এখানে এসে জয়েন করার চেষ্টা করলো। আর এর সাথে যে প্লাসটা ছিল, সেই প্লাসটা কিন্তু বেনজিনের নিউক্লিয়াস ভেঙে ঢুকে গেছে। এখানে এক্সিস্টিং ছিল এইচটাকে দৃশ্যমান করে দিলাম, আর এটা কানেক্ট হতে চাচ্ছে। এখন এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হলো 3 নাম্বার পয়েন্ট, বেনজিন চক্র থেকে প্রোটন অপসারণ। বেনজিন চক্র থেকে প্রোটন অপসারণ করে দেব। অর্থাৎ এইটা থেকে তুমি প্রোটনটাকে সরাই নেবে, একদম সিম্পল। দেখো, এইচ আর এটা হলো CH3, এইচ করবে কি, প্লাস কে নিয়ে চলে যাবে, শেষ, প্রোটন চলে গেল। যখন এইচ এই প্লাস কে নিয়ে চলে গেল, তখন কিন্তু এই যে যেটা আছে ইলেকট্রন ডিলোকালাইজেশনের সিস্টেম রেজোনেন্স আবার ফর্ম করবে, আর এই CH3টা এখানে হয়ে যাবে, শেষ। দেখো, প্রোটন চলে গেল, এইচ প্লাস কে নিয়ে চলে যাও, আর CH3 রয়ে গেল, শেষ, টলুইন হয়ে গেল। দেখো, আমার মূল উৎপাদক টলুইন কিন্তু পেয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু HCl আমি পাই নাই। আর আমরা জানি প্রভাবক কখনো কিন্তু ধ্বংস হয় না, আগের যে চেহারা থাকে পরের চেহারা সেটাই থাকে। কিন্তু আমার তো এখানে প্রভাবকের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো, LCl4 মাইনাস।
মাইনাস, কিন্তু লাস্ট একটা বিক্রিয়া আছে সেটা এখন লিখবো। সেটা হলো তোমার দেখো এইখানে কি রয়েছে এস প্লাস আর এখানে হলো মাইনাস, EaLCl4 মাইনাস আর এস প্লাস পরস্পর সাথে যুক্ত হয়ে এস প্লাস আর সিএল একত্র হবে HCl আর AlCl3 পুনরায় আবার পেয়ে গেলাম। এই দেখো AlCl3 সে আগের মতোই আছে। আমি জানি অনেকে এটা বুঝো না, আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। এটা মূল বিক্রিয়া, প্রথমে এই দুইটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই কার্বোক্যাটায়ন তৈরি করবে। এই কার্বোক্যাটায়ন তৈরি, এই কার্বোক্যাটায়নটা বেনজিন চক্র যেটা আছে এটাকে আক্রমণ করলো, আক্রমণ করে এই প্লাসটা বেনজিন চক্রকে ভেঙে ঢুকে গেল। আর তুমি জানো এখানে এইচ আছে, এইচটাকে এখানে দেখাইলাম, আর সিএস এখানে কানেক্ট হতে চাইলো। এরপরে ফাইনাল স্টেপ যেটা, এই চক্র থেকে প্রোটনটাকে সরাই নিব, প্রোটন অপসারণ। এইচ প্লাস কিনে চলে গেল, টলুইন হয়ে গেল, রয়ে গেল এইচ প্লাস। এটা এইখানে যে তোমার মাইনাস আছে, মাইনাসের লগে যুক্ত হলো, যুক্ত হয়ে এইচ আর সিএল HCl হলো, আর AlCl3 রয়ে গেল। এটা হলো তোমার ফিডেল ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল, ক্রিয়া কৌশল। এটা 3 নাম্বার 4 নাম্বার তোমাদের প্রায় আসে। তাহলে তুমি শুধু মনে রাখবা 3টা ধাপ। প্রথম হলো কার্বোক্যাটায়ন তৈরি, এরপরে হলো তোমার কার্বোক্যাটায়ন যেটা আছে সেটা বেনজিন চক্রকে আক্রমণ করবে, ফাইনাল স্টেপ হলো বেনজিন চক্র থেকে প্রোটন অপসারণ হবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন হলো তোমার নাইট্রেশন বিক্রিয়ার কৌশল করবো। এই দুইটা কৌশল পড়লেই মোটামুটি তোমার হয়ে যায়, আর গুলো পড়ার দরকার নেই। তোমাদের এই বছর পরীক্ষায় এই দুইটা থেকে একটা আসবে। দেখো নাইট্রেশন বিক্রিয়া, এটা বেনজিন HNO3 H2SO4 দুইটাই কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, উৎপন্ন হবে নাইট্রোবেনজিন আর হবে পানি। এটা হলো মূল বিক্রিয়া। এটা হলো তোমার নাইট্রোনিয়াম আয়ন তৈরি, প্রথম ধাপ আয়ন তৈরি। তুমি কিন্তু আগেরটাই পড়ছিলে কার্বনিয়াম আয়ন তৈরি, অথবা মিথাইল যেটা আয়ন আছে মিথাইল কার্বনিয়াম আয়ন তৈরি, এখন নাইট্রোনিয়াম আয়ন তৈরি। এইখানেও এই দুইটা পরস্পর বিক্রিয়া করবে, প্রথমে সে আগের মতোই সিম্পল দিয়ে তোমার নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়ে গেল। এটা বাইসালফেট আয়ন, আরেকটা হলো হাইড্রোনিয়াম আয়ন। অর্থাৎ এখানে সবগুলো আয়ন তৈরি হবে বিক্রিয়া করে। অর্থাৎ মূলত আমার এইগুলো দরকার নেই, আমার দরকার ছিল এটা। অর্থাৎ এই দুইটা পরস্পরের সাথে বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হলো, বাইসালফেট আয়ন, আর কি বলো হাইড্রোনিয়াম আয়ন তৈরি হলো। দ্বিতীয় নাম্বার, এই নাইট্রোনিয়াম আয়ন কর্তৃক বেনজিন চক্র আক্রমণ করবে সেই পূর্বের মতোই আয়ন কর্তৃক বেনজিন চক্র আক্রমণ। দেখো সিম্পল একদম, বেনজিন চক্রকে আক্রমণ করলো, করে এই প্লাসটা বেনজিন চক্রকে ভেঙে ঢুকে যাবে সেই পূর্বের মতোই, ঢুকে গেল। এখানে এস কে দৃশ্যমান করলাম আর NO2, এরপরে হলো প্রোটন অপসারণ হবে সেই আগের মতো সেম। তুমি যে আগেরটা বুঝে থেকো, এটা একেবারেই সিম্পল। এখানে এস, এখানে NO2, এখান থেকে তোমার প্রোটনটা চলে যাবে আর নাইট্রো বেনজিনটা হয়ে যাবে শেষ। এই প্রোটন চলে গেল এস প্লাসকে নিয়ে, এই নাইট্রো বেনজিন হয়ে গেল। দেখো মূল বিক্রিয়া নাইট্রো বেনজিন পেয়ে গেছো। এখন তোমার দেখো এই যে প্লাস রয়েছে এস প্লাস, এই মাইনাসের সাথে যুক্ত হবে, তাহলে কি হলো এস প্লাস SO4 মাইনাস, এটা এই এইচ আর এস মিলা হবে H2SO4, এই সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ এখানেও 3টা স্টেপ। প্রথম স্টেপ হলো নাইট্রোনিয়াম আয়ন তৈরি, দ্বিতীয় স্টেপ হলো নাইট্রোনিয়াম আয়ন কর্তৃক বেনজিন চক্র আক্রমণ, ফাইনাল স্টেপ হলো বেনজিন চক্র থেকে প্রোটন অপসারণ। এরপরে হলো প্লাস, এই মাইনাসকে ধরবে, ধরে সালফিউরিক অ্যাসিড। কারণ আমরা জানি প্রভাবক কখনো চেঞ্জ হবে না, প্রভাবক যেরকম পূর্বে থাকবে পরেও থাকবে। তাহলে তুমি কিন্তু এখানে একটু চেঞ্জ করে ফেলছিলে, কিন্তু পরবর্তী দেখো ঠিকই কিন্তু তুমি আবার সালফিউরিক অ্যাসিড পেলে। এই নাইট্রেশন বিক্রিয়া ক্রিয়া কৌশল এবং তোমার ফ্রিডেল ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া ক্রিয়া কৌশলটাই বেশিবার আসে, তোমরা এটা ভালো করে করে নেবে। এখন দেখো টলুইন, মনোযোগ দিয়ে খেয়াল করবে। টলুইন, এটা হলো টলুইনের স্ট্রাকচার। এর নাম মিথাইল বেনজেনও বলা হয়। এখানে দেখো দুইটা পার্ট আছে,
একটা হলো এরোমেটিক নিউক্লিয়াস, এটাকে বলে এরোমেটিক নিউক্লিয়াস, আর এটা হলো পার্শ্ব সিকল, পার্শ্ব সিকল, আর এটাকে বলে এরোমেটিক নিউক্লিয়াস, এরোমেটিক নিউক্লিয়াস। এটা হলো পার্শ্ব সিকলের এরোমেটিক নিউক্লিয়াস। অর্থাৎ এই টলুইনটা দুই ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে। একটা হলো পার্শ্ব সিকল রেসপন্স করবে, যে আমি বিক্রিয়া করতে চাই, আমাকে বিক্রিয়া করাও। আবার এরোমেটিক নিউক্লিয়াস এই চক্রটা বলে কয় আমিও বিক্রিয়া করতে চাই, আমাকে বিক্রিয়া করো। সেই বিক্রিয়াগুলো একটু পরে আমি দেখব। এখন আপাতত টলুইনটার প্রস্তুতি আমরা শিখি। আর টলুইনের যে দুইটা শাখা আছে, সেই দুইটা শাখাকে আমরা একটু চিনে নিলাম, আর কিছু। এখন দেখো টলুইন প্রস্তুতি নাম্বার 1, উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে। উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে। দেখো দুজন বিজ্ঞানী, একজন উডস এন্ড ফিটিক, এই দুজন বিজ্ঞানী এই বিক্রিয়াটা আবিষ্কার করেছেন গবেষণা করে, এই জন্য উডস ফিটিক বিক্রিয়া বলা হচ্ছে। সেটা হলো দেখো ক্লোরোবেনজিন প্লাস Na প্লাস তোমাদের দেখো একটা জিনিস তোমরা মনে রাখবা, উডস বিক্রিয়া নাম্বার 1, it is called উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় তোমার ধাতব সোডিয়াম আর মিথাইল ক্লোরাইড, দ্যাট মিন্স অ্যালকাইল হ্যালাইড লাগে। এই বিক্রিয়ায় তোমার উৎপন্ন হয় CH3 অ্যালকেন, Na সবচেয়ে প্লাস, Cl সবচেয়ে মাইনাস, NaCl। এটা হলো ইথেন, উডস বিক্রিয়া। এখন কিন্তু বলা হচ্ছে উডস এন্ড ফিটিক, দুইজন বিজ্ঞানী। তাহলে উডস বিক্রিয়ায় যে সকল দুইটা বিকারক আছে, এই বিকারক কিন্তু এখানে ব্যবহার করতেই হবে। এডিশনালি আরেকটি বিকারক তোমার এখানে যুক্ত হয়েছে। তাহলে দেখো এখানে আমার কি আছে, দেখো তো সোডিয়াম ব্যবহার করছি, আর রয়ে গেছে কি CH3Cl, এটা ব্যবহার করব। এখানে লাগে শুষ্ক ইথার, ইন প্রেজেন্স অফ শুষ্ক ইথার, এখানেও শুষ্ক ইথার। তাহলে তুমি উডস বিক্রিয়াটা মনে রাখবা, যেখানে সোডিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে তোমার অ্যালকেন তৈরি করেছে। ঠিক তোমার এখানেও একই অবস্থা। দেখো এই NaCl কে নিয়ে চলে যাবে, কোন হবে NaCl, আর এই CH3টা এখানে বসে যাবে, শেষ। দেখো কত সহজ জিনিস, এই টলুইন হয়ে গেল, টলুইন। অর্থাৎ উডস বিক্রিয়া যদি তুমি মনে রাখো, তাহলে উডস ফিটিক বিক্রিয়া একদম ইজি হয়ে যাবে। এখানে অ্যালকাইল হ্যালাইড লাগে প্লাস সোডিয়াম লাগে, ইন প্রেজেন্স অফ শুষ্ক ইথার হয়ে যাবে অ্যালকেন। আমি এই দুইটা এখানে দিয়েছি, দেখো মাঝখান থেকে আমি ক্লোরোবেনজিন এনেছি। এই NaCl এবং Cl কে ধরে NaCl হয়ে গেল, আর এখানে CH3টা এখানে এসে জয়েন করলো। এই হলো তোমার টলুইন। টলুইন প্রস্তুত করলাম আমরা কোথা থেকে করলাম? ক্লোরোবেনজিন থেকে। কি বিক্রিয়ার মাধ্যমে? উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে। তোমাদের প্রায়শই আসে উডস ফিটিক বিক্রিয়ায় কোন বিকারকটি ব্যবহৃত হয়? রোমানক্ষর 1, রোমানক্ষর 2, রোমানক্ষর 3। দেখো রোমানক্ষর 1, রোমানক্ষর 2, রোমানক্ষর 3 মনে করো, তিনটা অপশন, বহুপদী কোশ্চেন। তাহলে উডস ফিটিক বিক্রিয়া কি পাও তোমরা? উডস ফিটিক বিক্রিয়া মূল উৎপাদ হলো তোমার টলুইন। এখন আমরা আরেকটা দেখব, তোমার ফিডেল ক্যাপস অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে আমরা টলুইনটা পাই। ইতিমধ্যে আমি এটা পড়াই ফেলাইছি। দেখো এটা বেনজিন, এটা যদি CH3Cl দাও ইন প্রেজেন্স অফ AlCl3, তাহলে তুমি পাবা টলুইন। এই টলুইন পেয়ে গেলাম। তাহলে টলুইনের প্রস্তুতি আমরা দুইটা পড়লাম, একটা হলো তোমার উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে, আরেকটি পড়লাম ফিডেল ক্যাপস অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে। এখন একটু দেখো এই টলুইন কি কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। ডেফিনেটলি প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। দেখো টলুইন CH3, তুমি যদি ফিডেল ক্যাপস অ্যালকাইলেশন বিক্রিয়া করো, এটা ফিডেল ক্যাপস অ্যালকাইলেশন, CH3Cl, এটা AlCl3 দিবা, ফিডেল
ক্রেফটস অ্যালকাইলেশন বিক্রিয়া কি হবে দেখো, এটা অর্থোপেরা কিন্তু তুমি কালকে পড়িয়েছে CH3 মিথাইলমূলক অর্থোপেরা। নবাগত গ্রুপটা হলো এই যে এটা কামিং অতিথি, এই অতিথিকে একবার অর্থতে পাঠাবে আর একবার প্যারাতে পাঠাবে, শেষ। তাহলে দেখো CH3 একবার অর্থতে পাঠালো প্লাস আবার একবার প্যারাতে পাঠাবে CH3, তাহলে এখানে প্যারাতে পাঠালো CH3। আর তুমি জানো এটা এসিড উৎপন্ন হবে, কারণ আমরা জানি এই প্রত্যেকটা জায়গায় CH 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 আছে। আর কার্বন তো তোমার জন্য মূল কাঠামো ধরে রেখেছে বেনজিনের, কার্বন কখনো ভাঙা যাবে না, এস কে প্রতিস্থাপন করা যাবে। তখন যখন CH3 এখানে এসে বসলো তখন কিন্তু এস চলে গিয়েছে, এখানে যখন CH3 এসে বসলো তখন এস কে সরিয়ে দিয়েছে, তখন ওই দুইটা এস HCl কে ধরেছে, হয়েছে HCl। এখন তোমার এটা নাম কি? এর নাম তো টলুইন, এর নাম হলো তোমার অর্থোমিথাইল টলুইন, প্যারামিথাইল টলুইন। তাহলে কি দাঁড়ালো? অর্থোমিথাইল টলুইন। অথবা এর আরেকটি নাম আছে, দেখো এটা 1 2 3 4 5 6 ইউপেক নাম, 1 2 ডাই মিথাইল বেনজিন। অর্থাৎ 1 নম্বর একটা মিথাইল আছে, 2 নম্বর একটা মিথাইল আছে, 1 2 ডাই মিথাইল বেনজিন। অথবা এর আরেকটি নাম আছে অর্থোজাইলিন। অর্থাৎ যদি CH3 দুইটা একসাথে থাকে বেনজিন চক্রে জাইলিন বলা হয়, এটা অর্থতে আছে CH3 অর্থোজাইলিন, এটা প্যারাজাইলিন, প্যারাজাইলিন। অথবা আর কি নাম হয় বলো? প্যারামিথাইল টলুইন। এটার মতো আরেকটি কি নাম হয় তুমি বলো? 1 2 3 4 1 4 ডাইমিথাইল বেনজিন। যেহেতু এটা হইছে 1 2 ডাইমিথাইল 1 2, এটা হবে 1 and 4 ডাইমিথাইল বেনজিন। দেখো কত নামকরণ ইজি, তুমি যদি বুঝো, এর থেকে সহজ ভাষার বোঝার কিছু নেই। আমি একদম ইজি করে তোমাদের যোগাযোগ পড়াচ্ছি, সো ইজি, বাংলার থেকে সহজ করে। তুমি দেখো এখানে 1 নম্বরে আছে আর কয় নম্বরে আছে? 4 নম্বরে 1 4 ডাইমিথাইল বেনজিন, অথবা প্যারামিথাইল টলুইন, অথবা প্যারাজাইলিন। দেখো তাহলে আমরা কিন্তু ফ্রিডার ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া বেনজিনেও পড়েছি, টলুইনেও পড়েছি। এখন আমরা যদি নাইট্রেশন বিক্রিয়া করি, দেখো নাইট্রেশন এটা রাখলাম আমি এখানে, তাহলে HNO3 আর এখানে দেবা H2SO4, এটাও কনসেন্ট্রেটেড, এটাও কনসেন্ট্রেটেড দিবা, নাইট্রোমূলক যুক্ত হবে। এটা কিন্তু অর্থোপ্যারা, তোমাদের আমি আগেই বলেছি, অর্থতে একবার নাইট্রোকে পাঠাবে আবার প্যারাতে পাঠাবে, অর্থতে চলে গেল আবার প্যারাতে চলে যাবে। CH3 NO2 প্লাস পানি। তোমার নাইট্রেশন বিক্রিয়া অল দ্য টাইম পানি উৎপন্ন হয়, সালফোনেশন বিক্রিয়া অল দ্য টাইম পানি উৎপন্ন হয়, আগেই বলেছি। তুমি তাহলে বলো এর নাম কি? এর নাম তো টলুইন, তাহলে অর্থতে নাইট্রো, তাহলে অর্থ নাইট্রো টলুইন। এখন তুমি মনে করো এটা নাই, এর নাম টলুইন, তাহলে প্যারা নাইট্রো টলুইন। মনে করো আমি আছি এখানে, প্যারা আসাদ গ্রুপ যুক্ত আছে মনে করো, তাহলে প্যারা আসাদ টলুইন। এখানে আসাদ গ্রুপ যুক্ত আছে মনে করো, আমি যুক্ত আছি, তাহলে বলবো অর্থ আসাদ টলুইন। এত সহজ নাম। এখন যদি তুমি সালফোনেশন করো তাহলে তুমি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাবা, তাহলে সালফিউরিক অ্যাসিড অনলি, তোমরা জানো এখানে কিন্তু ইন প্রেজেন্স অফ কেউ লাগবে না। তাহলে তোমার এখানে CH3 আর এখানে কিন্তু অর্থতে পাঠাবে একবার সালফোনিক অ্যাসিড মূলক, আবার প্যারাতে পাঠাবে তোমার সালফোনিক অ্যাসিড মূলক, তাহলে এটা CH3 SO3H। এখন এর নাম কি, তাই না? তুমি দেখো এখন কিন্তু এই দুইটা গ্রুপের মধ্যে শক্তিশালী গ্রুপ হলো এটা, এর নামকরণ হবে, এখন আর এই টলুইনের নামকরণ হবে না। এখন এটাকে যদি তুমি ঘোরাও এইভাবে তাহলে কিন্তু তোমার দাঁড়ায় এরকম বিষয়টা। দেখো যদি এরকম দেই SO3H, আর এটাকে তোমার এখানে মনে করো নিয়ে আসলাম, CH3 গ্রুপটা এটা এখানে নিয়ে আসলাম, তাহলে তুমি মনে করো এটা নাই, তাহলে এর নাম হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে এখন কোথায় আছে? অর্থতে, অর্থো মিথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড, অর্থো মিথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে এটা প্যারামিথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। তুমি কিন্তু এখন টলুইন নামকরণ হবে না, কারণ এখানে বস এখন এটা, এর নামকরণ হবে, এটা তোমার শাখা হয়ে যাবে।
তাহলে অর্থো প্যারামিথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড, আর এটা হলো অর্থো মিথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। আশা করি তোমরা এই টলুইনের সালফোনেশন বিক্রিয়া, তোমরা নাইট্রেশন বিক্রিয়া, ফিডাল ক্রেবস বিক্রিয়া আশা করি বুঝতে পেরেছ। এখন ক্লোরিনেশন বিক্রিয়া করবো আমরা, মনোযোগ দিয়ে খেয়াল করবে। টলুইন, ক্লোরিন, আয়রন প্রভাবকের উপস্থিতিতে নরমাল যদি তুমি ক্লোরিনের বিক্রিয়া করাও তাহলে এটা অর্থ প্যারা নির্দেশক এই কামিং গ্রুপকে প্রথমে পাঠাবে অর্থতে, সিএল আবার পাঠাবে প্যারাতে, এই প্যারাতে পাঠানো, আর কি হবে সিএল। তুমি জানো এটা মনে করো নাই, তাহলে এর নাম টলুইন, তাহলে অর্থোক্লোরোটলুইন। মনে করো এটা নেই, এর নাম টলুইন, এই উপরেরটুকু, তাহলে এটা প্যারাতে আছে ক্লোরিন, প্যারাক্লোরোটলুইন, আর তো এটা হাইড্রোজেন ক্লোরাইড। এটা হলো তুমি দেখো মূল শিকলে কিন্তু, অর্থাৎ মূল স্ট্রাকচারে বেনজিনের নিউক্লিয়াসের মধ্যে যে স্ট্রাকচার আছে, মূল স্ট্রাকচার, সেখানে কিন্তু এই বিক্রিয়াটা ঘটছে। দেখো হাইড্রোজেন চলে গেছে, হাইড্রোজেন চলে গেছে। এখন এই ক্লোরিনের সাথে মূল স্ট্রাকচার ছাড়াও এই পার্শ্ব শাখাটাও বিক্রিয়া করে, সেটা আমরা এখন দেখতে চাই। একটু খেয়াল করে দেখো, নাম্বার 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার তোমাদের এটা মেডিকেল পরীক্ষা আসছে, সিএসসি। এটা হলো ফুটন্ত টলুইনের সাথে, ফুটন্ত টলুইন, উত্তপ্ত টলুইন, এই ফুটন্ত টলুইনের সাথে ক্লোরিনে বিক্রিয়া করাচ্ছে। আর এটা হলো নরমাল টলুইনের সাথে ক্লোরিনে বিক্রিয়া করাইছে, তোমার অর্থোক্লোরোটলুইন প্যারাক্লোরোটলুইন উৎপন্ন হয়েছে। এখন ফুটন্ত টলুইনের সাথে এই ক্লোরিনটা এই শাখা শিকলের সাথে বিক্রিয়া করবে। শাখা শিকলের সাথে বিক্রিয়া করলে দেখো কি হয়, ক্লোরিন একটা এখানে যাবে, একটা হাইড্রোজেনকে সরাই দিবে, তাহলে কয়টা হাইড্রোজেন রইলো? 2টা, আর সিএল, আর এটা কি হলো? এসসিএল। এর নাম হলো বেনজাইল ক্লোরাইড, বেনজাইল, একটা গেছে গা ক্লোরিন, বেনজাইল ক্লোরাইড। এখন তুমি একে আবার তুলে নিয়ে আসো, CH2 Cl2 প্লাস আবার ক্লোরিন দাও। এখানে কয়টা আছে বলো তো তোমার এস? এখানে কয়টা আছে দেখো? 2টা। এখন আবার একটা চলে যাবে, আর হবে HCl। তাহলে তুমি দেখো এখান থেকে একটা ক্লোরিন এখানে যুক্ত করেছো, আর একটা এস চলে গেছে, অর্থাৎ একটা এস কমাবা আর একটা করে ক্লোরিন যুক্ত করবা, শেষ। তাহলে এর নাম হলো বেনজাইল ক্লোরাইড, এর নাম হলো বেনজাল ক্লোরাইড, বেনজাল। আর লাস্ট 3 নাম্বারটা হলো, ওইটাকে আবার তুলে নিয়ে আসো, এই বেনজাল ক্লোরাইড CaCl3 প্লাস, এখন দেখো একটা এইচ আছে লাস্ট, এই ক্লোরিনটা এখানে যুক্ত করে এসটাকেও সরাই দাও, চলে যাক। তাহলে কি দাঁড়ালো তুমি দেখো, CCl3 আর কি হলো HCl। আমি কিছুই করলাম না কিন্তু, দেখো কত ইজি, দেখো বিষয়। 3টা হাইড্রোজেন আছে, পর্যায়ক্রমিক ভাবে আমি একটা ক্লোরিন এখানে যুক্ত করে আর একটা করে হাইড্রোজেন সরাইছি। দেখো একটা ক্লোরিন আছে, একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে 2টা হাইড্রোজেন রইলো। এখানে আবার একটা আমি ক্লোরিন আছে, একটা হাইড্রোজেন সরাই দিয়েছি, তাহলে এখানে একটা হাইড্রোজেন রইলো। এই হাইড্রোজেনটাকে লাস্টে সরিয়ে দিয়েছে, তাহলে CCl3 আর HCl। তাহলে প্রথমটার নাম হবে বেনজাইল ক্লোরাইড, পরেরটার নাম হবে বেনজাল, বেনজাল ক্লোরাইড, আর পরেরটার নাম হলো বেনজু ট্রাইক্লোরাইড। 3টা ক্লোরিন আছে দেখো, বেনজু ট্রাইক্লোরাইড। এটা হলো ফুটন্ত টলুইনের সাথে। তাহলে ক্লোরিনের সাথে টলুইন 2 ভাবে বিক্রিয়া করে, একটা হলো মূল স্ট্রাকচারে নরমাল আয়রন প্রভাবকের উপস্থিতিতে অর্থোক্লোরোটলুইন প্যারাক্লোরোটলুইন, আর ফুটন্ত টলুইনের সাথে 3 ভাবে বিক্রিয়া করে। প্রথম হলো বেনজাইল ক্লোরাইড, পরে হলো বেনজাল ক্লোরাইড, এন্ড দেন ফাইনালি বেনজু ট্রাইক্লোরাইড। আশা করি তোমরা এই টলুইনের এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন টলুইনের জারণ পড়বো, জারণ বিক্রিয়া। টলুইনের জারণ 2 ভাবে হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বা অনেকবার, উদ্দীপক এটা আসছে ঢাকা বোর্ডে। টলুইনের জারণটা 2 ভাবে হয়। নাম্বার 1 টলুইন, 1 নাম্বার জারণ, তোমরা জানো জায়মান অক্সিজেন লাগে, এটা MnO2, অর্থাৎ মৃদু জারক দ্বারা তুমি জারিত করতেছো, মৃদু জারক MnO2, অথবা ক্রোমিল ক্লোরাইডও হয়, তবে MnO2। এই জায়মান অক্সিজেনটা, জায়মান অক্সিজেন কাকে বলে? সদ্য প্রস্তুত অক্সিজেন, এই মাত্র তুমি তৈরি করেছো, সেই অক্সিজেনকে বলা জায়মান অক্সিজেন, অথবা ইংরেজিতে নেসেন্ট অক্সিজেন। নেসেন্ট শব্দের অর্থ হলো এই মাত্র জন্ম দেওয়া, তৈরি করা, জায়মান অক্সিজেন। এখন এই জায়মান অক্সিজেনটা MnO2 থেকে আসছে, তুমি এর জারিত করতেছো, হবে বেনজালডিহাইড, মনে রাখবা অ্যালডিহাইড হবে।
বেনজালডিহাইড, আর হাইড্রোজেন অক্সাইড একত্রে পানি। এটা হলো মৃদু জারক দ্বারা, মৃদু। এখন 2 নাম্বার হলো তীব্র জারক দ্বারা আমরা জারিত করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে পড়বা, এগুলো তোমার এডমিশনে আসবে। তীব্র জারক কারা? K2, Cr2, O7 আর সালফিউরিক অ্যাসিড, এটা তীব্র জারক। অর্থাৎ অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট, এই দুইটা পরস্পর বিক্রিয়া করে জায়ামান অক্সাইডের জন্ম দিয়েছে। যদি এটা হয় তাহলে হবে বেনজোইক অ্যাসিড, COOH প্লাস পানি। তাহলে তুমি দেখো এটা তীব্র জারক দ্বারা, তীব্র। তাহলে মৃদু জারক দ্বারা যদি তুমি জারিত করো টলুইনকে, তাহলে তুমি পাবা বেনজালডিহাইড, বেনজিনের মাথার উপরে অ্যালডিহাইড গ্রুপ ইকুয়াল টু বেনজালডিহাইড। এন্ড যদি তীব্র জারক দ্বারা জারিত করো তাহলে তুমি পাবা বেনজোইক অ্যাসিড। তীব্র জারক হিসেবে তুমি নিবা অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট, এবং মৃদু জারক হিসেবে তুমি নিবা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। আশা করি তোমরা আজকে আমরা যে মেকানিজম গুলো পড়িয়েছি এবং টলুইনের যে প্রস্তুতি এবং যে ধর্মগুলো আছে সেগুলো পড়িয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আমরা একটি ফাংশনাল গ্রুপ কিভাবে অর্থপ্যারা নির্দেশ করে রেজোনেন্সের মাধ্যমে আমরা দেখব, সেটা আরো মজার এবং চমকপ্রদ হবে। আশা করি সেই ক্লাসটাও তোমরা করবে। আমার এই ক্লাসগুলো যদি তোমাদের মিনিমাম, তোমাদের সাইকোলজি যদি ধরে যে মিনিমাম উপকার হচ্ছে, তাহলে আমি বলবো তুমি একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট দিতে কেন কৃপণতা করবে? আমি তো তোমার এই ক্লাসগুলো ফ্রি অফ কস্টে দিচ্ছি। সেক্ষেত্রে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যাতে মফস্বল থেকে শুরু করে অন্যান্য পর্যায়ে এটা পৌঁছায়, ওদের যেন মিনিমাম একটু হলে উপকার হয়। এই ক্লাসগুলো করলে তোমরা ইন্টারনাল পরীক্ষা, এক্সটার্নাল পরীক্ষা, ইভেন যারা এডমিশন দিচ্ছ তারাও কিন্তু উপকৃত হবে। এডমিশন টেস্টে কিন্তু এই বিষয়গুলোই আসবে, আর ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু জৈব যৌগ থেকে আগত হবে। সবাই ভালো থাকবে, দোয়া করি তোমরা উত্তর জীবনে সফল হও এবং ভালো মানুষ হিসেবে পৃথিবীতে গড়ে ওঠো। খোদা হাফেজ।